আপনার সাথে আমাদের কিছু কথা ছিল ঠাকুরমশাই। আমরা কলকাতা থেকে আসছি, জানবাজার। মা। হ্যাঁ মা, বলো। চাওর মশাই, কিছুদিন আগে আমাদের মেজ মেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই হলো আমার নাতি। আর তারপর থেকে আমার মেজ জামাই কেমন যেন জবুতবু হয়ে আছে। আমার নাতিরও শরীরটা ভালো নয়, তাই ছেড়ার নিয়ে আমরা খুব চিন্তে আছি। আর এরই মধ্যে আমি একখানা স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমার কুমারী জনার্দনের সম্মুখে দাঁড়িয়ে প্রার্থনা করছে। তাই আমি ঠিক করেছি তার শেষ কাজটুকু আমি কোনো জাগ্রত দানই করব। আর এই ধানের কথা আমাদেরকে আমাদের কুড়ো পুরোহিত করেছে। চাওর মশাই, এবার বলুন কি উপায়? চৌধুরী মশাই, আপনি বুঝতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন মেজ দিদি আর এই জগতে নেই। শুনতে পাচ্ছেন আপনি? আপনি কেন কেন চুপ করে আছেন? আপনার কিছু বলার নেই? কিছু বলবেন না আপনি? মেজ দিদিকে শেষ কাজটুকু হবে না? কি হলো বলুন? কার জন্য আপনি মনে মনে অপেক্ষা করছেন? বলুন, কার জন্য অপেক্ষা করছেন? কেউ আসবে না, যে চলে যায় সে আর ফিরে আসে না। মেজ দিদি আর কোনোদিনও ফিরবেন না চৌধুরী মশাই। তোমার সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। স্বয়ং গোপীনাথই এই সমস্যার সমাধান করবে। কিন্তু মা, আজকে তো তোমরা বড় ক্লান্ত, আজকে একটু বিশ্রাম করো, কাল এসব ব্যবস্থা হবে। কুমারীকে আমি মেরে ফেললাম, তাই না? মেজো জামাই দাদা, মথুরবাবু দেখলেন এখানে এসে এতদিন পর মেজো জামাই দাদা কথা বললেন। এই স্থানটা সত্যি খুব মাহাত্ম্য আছে। আমি বড় মাকে জানিয়ে আসছি। চৌধুরী মশাই, আপনি এই অপরাধ বোধে ভুগছেন যে জ্বর গায়ে সেদিন মেজ দিদিকে নিয়ে গেছিলেন, তাই তো? কিন্তু জন্ম মৃত্যু এসব তো আপনার বশে নয়। কি করবেন বলুন? বড় জামাই দাদা, বড় মা এখানে এসেই প্রথমবার মেজো জামাই দাদা কথা কইলেন। কি বললে? মাধব প্যারি? আমি আসছি মা। জয় গোপী বলল, জয় গোপীনাথ। মথুর, আমি কি শুনলাম? প্যারি কথা বলেছে? হ্যাঁ, প্যারি, ও প্যারি। চাওর মশাই, আমি একদম ঠিক দানিয়ে নিয়েছি। রঘুবীর আমাকে পথ দেখিয়ে ঠিক দানিয়ে নিয়েছে। জয় রঘুবীর। যাও মা, এখন তুমি জামাইয়ের কাছে যাও, আমি তোমাদের থাকার ব্যবস্থা করি আগে। বড় মা, তুমি এসো। আয় বাবা, আয়, চল।
শেষকর্তা, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেন। রানীমা খুব ক্লান্ত, এখন উনি ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারবেন। হ্যাঁ, ভালো করেছো দাশুরথী। মা, আপনি যদুকে নিয়ে ভেতরে যান, আমরাই বাইরে শোয়ার ব্যবস্থা করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে না। কি বলেন আঠামশাই? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর তোমাদেরও কোনো চিন্তা করতে হবে না দাশরথী, তোমাদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে পাশের বাড়িতে। আজ্ঞাকর্তা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কয়েকটা দিনের তো ব্যাপার, ভালোই ভালোই মেজশালীর কাজটা মিটে গেলেই হলো। কিন্তু বাবা রামচন্দ্র, আগে তোমার আর প্যারির মাটিতে শুতে খুব অসুবিধা হবে। মতুর আর মাধব তো বাইরে যায় বিভিন্ন কাজে, ওদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু মা, আপনি একেবারে চিন্তা করবেন না। চৌধুরী মশাই আর আটামশাই ওনারা চৌকিতে শুয়ে পড়বে। আরে না না না, না, ঠিক আছে শোনো না। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আর মাধব এখানে ব্যবস্থা করে নেবো। কি বলো ভাই মাধব? হ্যাঁ হ্যাঁ মথুর বাবু, কোনো সমস্যাই হবে না। বড়মা, বড়মা তুমি এসব আমাদের ওপর ছেড়ে দাও, যাও তুমি ভেতরে যাও। দেখো দেখো যদুবাবু চোখ তো ঘুমে ঢুলে আসছে, যাও 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 ভেতরে যাও। ও যদু বাবু, চলো তুমি ঘরে চলো, এতটা পথ এলি, তোমার তো খুব কাটাকাটনি গেছে, চলো চলো। এসো। বলছিলাম কি, এই মুহূর্তে তো আর আমাদের কোনো কাজ নেই, তাহলে এখন তো শুয়ে পড়লেই হয় নাকি? ভেতরে এসো, বসো দেখি, বসো। ও যদু, আমার কোলে মাথা রেখে একটুখানি ঘুমানোর চেষ্টা করো দেখি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বন্ধ। যদু, মানিক আমার, তুমি একদম কান্নাকাটি করবে না, ঠিক আছে? একদম কাঁদবে না। আমি কিন্তু কোথাও যাইনি, তোমার পাশেই আছি, বুঝেছো? না, এবার চোখ কান্না বোঝো দেখি, চোখ কান্না বোঝো। যদু, তুমি
একদম কান্নাকাটি করবে না। আমি কিন্তু কোথাও যাইনি, তোমার পাশেই আছি। যদু, যদু কোথায় গেল? যদু, 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 যদু তুই কোথায় গেলি? মা, যদু, কি হয়েছে মা? কি হলো মা? যদুকে ডাকছেন, যদু ঘরে নেই। না, সে যে কখন আমার পাশ থেকে উঠে বেরিয়েছে সে কি? আজ আমাকে এমন পুরো ঘুমে ধরলো। সর্বনাশ করেছে। কিন্তু একে অচেনা জায়গা, তারপর বাইরে তো অন্ধকার। বড় জামাই দাদা, বড় জামাই দাদা, আমি বাইরেটা দেখছি, দাশরথীকেও ডাকছি, কোথায় আর যাবে? আশেপাশে আছে হয়তো। দেখো মাধব, দেখো। এরকম তুমি কি করলে? যাও, কি করলে? তুমি জামাই এখন নাতি, আর কত পরীক্ষা নেবে? চাও কত পরীক্ষা নেবে তুমি আমার? আজ এমন পুরা ঘুমে ধরতে হলো আমাকে যে। মা, মা আপনি দয়া করে শান্ত হন। দেখুন বাচ্চা ছেলে, সে আর কতদূর যাবে? আর সবাই তো খুঁজতে গেছে, ওকে ঠিক পাওয়া যাবে। আপনি চিন্তা করবেন না, দয়া করে অস্থির হবেন না। তাড়াতাড়ি এসো। চারপাশটা কি গো? মথুরবাবু, আশপাশটা ভালো করে দেখলাম, কোথাও নেই। এবার তো তাহলে চারপাশটা খুঁজতে বেরোতে হয়। ও দাশরথী, তুমি আশেপাশের চারিদিকটা দেখেছো তো? মানে শুধু এই পাড়া না, পাশের পাড়া। আচ্ছা শোনো, আশেপাশে কোথাও পুকুর কিংবা জলাশয় নেই তো? সে থাকাটাই তো স্বাভাবিক। আটামশাই, হ্যাঁ, চলুন একবার আমরা গিয়ে খোঁজ করে দেখি। হ্যাঁ চল। কিন্তু মা, আমি একটা কথা বুঝতে পারছি না, যদু তো শান্ত ছেলে, ও তো এরকম অচেনা জায়গা অন্ধকারে বেরিয়ে যাওয়ার মতো ছেলে না। হঠাৎ করে কি হলো? কোথায় গেল? বাচ্চা ছেলে, তার মন কি আর বলা যায়? সদ্য মা হারিয়েছে ছেলেটা। তুমি ঠিক বলেছ বেচারা। প্যারি, 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 ও প্যারি, তুমি একটু এখানটা বসো। হ্যাঁ, আমরা আসছি। যেভাবে পারো, যেখান থেকে পারো আমার নাতিটাকে তোমরা ফিরিয়ে নিয়ে এসো। যেখান থেকে পারো তোমরা যা পুরস্কার চাইবে আমি তাই দেবো। যেভাবে পারো আমার নাতিটাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। আপনি কিছু চিন্তা করবেন না মা, আমরা সবাই মিলে যদু বাবুকে খুঁজি বার করবোই। এই চলো সবাই। বড় জামাই দাদা, চলুন শিগগির চলুন। হ্যাঁ চল, আসুন। মা আসছে। চল, কোথায় যেতে পারে বলো তো মা?
গোপীন, এই তুমি কি করলে? গোপীনাথ, তোমার থানে এসে কিনে আমি আমার নাতিটাকে হারালাম। কেন তাও? কেন? এখন কি করলে আমি আমার নাতিটাকে ফেরত পাবো? কি করলে? গোপীনাথ, তোমার থানে যেন কোনো অঘটন না ঘটে, না কোনো অঘটন যেন না ঘটে, আমি যেন আমার নাতিটাকে ফিরে পাই। তুমি দেখো তাও, তুমি দেখো। আমার বড্ড জল তেষ্টা পেয়েছে খুড়োমশাই। এই তো সুযোগ, মেয়েটাকে এই সুযোগে জঙ্গলে ছেড়ে চলে যাই এই বেলা। জল খাবি? কিন্তু এখানে কোথাও এখন জল নেই মা। তুই বরং এক কাজ কর, এই গাছতলাতেই একটু বস, কেমন? আমি দেখি গিয়ে কোনো গ্রাম আছে কিনা আশেপাশে। আমি এখানে একা থাকবো? তাতে কি হয়েছে, তুই তো কত সাহসী। নড়াইয়ের গায়ে রেতের বেলায় ঘুরে বেড়াতিস, এখন একটু বসে থাকতে পারবি না? ঠিক আছে, তুমি যাও, আমি এখানে একা থাকতে পারবো। ঠাকুর, আমাকে রক্ষা করো, আমাকে সাহস দাও, আমার যাতে ভয় না করে। তুমি তো সবাইকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করবে না? তুমি আমাকে রক্ষা করবে না? তুমি আমায় রক্ষা করো। কোনো ঘর যেন বাদ না যায়, সব ভালো করে দেখো। ধানের গোলা, ভাড়ানের পেছন দিক, সব দিক দেখো। আমাদের যদু যেন কোথাও আটক না পড়ে থাকে। আচ্ছা মথুর, এই গ্রামের সব ঘরে তো প্রায় দেখা হয়ে গেল, কোথাও তো যদুকে পাওয়া গেল না। যদুকে আদৌ পাওয়া যাবে তো গ্রামে? গ্রামের মধ্যেই থাকবে কোথাও, আগে সব দিক ভালো করে দেখা হোক। হ্যাঁ, এই তো এদিকে কোথাও নাই কর্তা। কি নেই মানেটা কি? নেই মানেটা কি? তুমি সব দিক ভালো করে দেখেছো তো? দেখো দেখো, এদিকটা দেখো, ভালো করে দেখো। আজ্ঞা কর্তা। মথুর বাবু, আমার মনে হয় যদু হারা উদ্দেশ্যে হেঁটেছে, হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে চলে যায়নি তো? কি বলছো তুমি? গ্রামের বাইরে তো ঘন জঙ্গল দেখলাম আসার পথে। কর্তা, জঙ্গল ঘন হতে পারে, তবে বাঘটাকে এখানে আসে না তো। কিন্তু সাপখোপ আর ছোটখাটো জন্তু আছে বটে। ছোটখাটো জন্তু জানোয়ার রয়েছে মানে নিশ্চয়ই তাদের জন্য হাত পাতাও রয়েছে। হ্যাঁ কর্তা, হাত তো পাতাই থাকে। সর্বনাশ করেছে, এই হাত পাতা রয়েছে মানে গর্ত করা রয়েছে। জগদম্বা যখন আমাকে না বলে বাড়ি থেকে চলে গেছিল তখন সেরকমই একটা গর্তে পড়ে গেছিল। মাধব, দাসর দিকে ডাকো, আমাদের জঙ্গলে যেতে হবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, দাশরথী, দাশরথী শিগগির এসো, আমাদের জঙ্গল পানে যেতে হবে। আরামশাই, আপনি এক কাজ করুন, আপনি 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 এক্ষুনি মায়ের কাছে যান। মা নিশ্চয়ই অস্থির হয়ে পড়েছেন এতক্ষণে, আর চৌধুরী মশাইয়ের অবস্থাও তো একই রকম হয়েছেন। আপনি সেখানে যান বরং, আমরা কখন ফিরবো তার ঠিক নেই। বেশ, তুমি যখন বলছো আমি মায়ের কাছে যাচ্ছি, মাকে সামলানোর চেষ্টা করব, কিন্তু মথুর, মাধব, যে করে হোক যদুকে কিন্তু তোমরা বাড়িতে নিয়ে এসো, যদুকে নিয়ে এসো। কি থেকে যে কি হয়ে গেল। তোমরা সবাই মশাল তৈরি রাখো, আমাদের চারিদিকটা ভালো করে দেখতে হবে। আপনাদের মধ্যে কেউ যদি আমাদের সঙ্গে যায় তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই যাবো কর্তা, নিশ্চয়ই যাবো। এমন বিপদের সময় আমরা যাবো না? নিশ্চয়ই যাবো কর্তা, নিশ্চয়ই যাবো।